হইলে বহুত কঠিন ব্যাপার। তো কইবা কঠিন কেনে? আমারে মাহতমি সাহেব হুজুর ফোন দিয়া কইলা যে আমরা এক বক্তায় মিস্টেক করছেন, আপনি যদি ফিরিতা কইতে আইতা। আমি কইছি হুজুর কোন দিন? বলে আগামী মঙ্গলবার 12 তারিখ। কইছি আলহামদুলিল্লাহ। আইতাম কোন সময়? বলে 7টার সময় এই যেন আইসিও 7টার আগে। বইতে বইতে 3 ঘন্টা ঘুমাই গেছি। কয় ঘন্টা? আমার আবার এই অভ্যাস নাই, আইয়া প্রোগ্রাম থাকলেও যাইতাম কি দেলাউকা ইটা করি না। একটা মাহফিল ইন্তজাম কর্তারি করে পরিচালনা করিয়া লইয়া যাইতে হইলে যেইন করেন তাইন বুঝয় কি পরিমাণ টেলা তান উড়ে দি যা। যেই আইলাইও যাইতাম কি দেলাও, যাইতাম কি দেলাও। আগে আমার আগর কোনো বক্তা আসেননি, পরে কেউ আছে ইটা চিন্তাত নাই। ওইল বেমার। আইসি আলহামদুলিল্লাহ 7টার আগে, তখন রাত 10টা। 3 ঘন্টা বইছি, 3 ঘন্টা। আপনারা পারবেন আরো আধা ঘন্টা বইতা? কথা কন্যা দেখি পারবা তো আর আধা ঘন্টা বইতা? আল্লাহ আপনি আমরা এখলাসের সাথে বোয়ার তৌফিক দান করে, সবে আমিন কই। আমরা সর্বশেষ জমানার উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মদী জুড়ে কইন আলহামদুলিল্লাহ। নিয়ামতে ইসলাম বখশি দৌলতে ঈমান দি, নিয়ামতে ইসলাম বখশি দৌলতে ঈমান দি, উম্মতে আহমদ বানাই ফজল সে আয় কর দেগা। জান সফিয়া কয় একবার আল্লাহু আকবার। কে বানাইছে? জোরে কয় উম্মতে মুহাম্মদী কে বানাইছে? আমরা নবীর নাম জোরে কয়, আমরা নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের সরজমিনে যখন আল্লাহর রাসূল দুনিয়ার তশরিফ আনলা, আরবের সরজমিনে সুযোগ বাচ্চাদের লগে নবী চলাফেরা করেন, বড় মানুষের লগে নবী চলাফেরা করেন, ব্যবসা বাণিজ্য করেন, যুবকদের লগে নবীর সম্পর্ক। সমস্ত মক্কার সব মানুষের লগে নবীর সম্পর্ক এমন লাগান, আল্লাহর রাসূল নবী এই সমস্ত মানুষের লগে ব্যবসা বাণিজ্য করাইলা, হাট বাজারে চলাফেরা করাইলা, ব্যবসা বাণিজ্য। আর জোরে 40টা বছর অতিবাহিত হইল মক্কার জমিন। আজকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা আমি আজ থেকে আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, আমি আজ থেকে হয়ে গেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না আপনারা আওয়াজ শুনতে বুঝছি, আপনারা ফেটে লাগতেছে। আওয়াজ দেওয়া লাগবো, পারবা তো আওয়াজ দিতা? তো সামনের সময় আর পারবা তো আওয়াজ দিতা? আজ থেকে আমি হয়ে গেলাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে গিয়ে তার লোকে 40 বছর উঠা বসা করলো, যে গিয়ে তার লোকে 40 বছর ব্যবসা বাণিজ্য করলো, যে গিয়ে তার লোকে 40 বছর বাজারে যাওয়া আসা করলো, হঠাৎ করে গিয়ে হয় খিতা হয় রে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এতদিন তার লোকে চলাফেরা করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, উঠা বসা করলাম, চলাফেরা করলাম, আজ থেকে কয় হে বলে নবী গেছে। সুবহানাল্লাহ। এখান শুনলে তো একটা আশ্চর্য ব্যাপার নাই না? কথা কই না, আসানক ব্যাপার নাই না? হ্যাঁ, 40টা বছর একজন মানুষের লোকে চলাফেরা করলো, মাদ্রাসার ছাত্র পড়লে পরীক্ষা ছাড়া ফাঁস। কথা কই না দেখি, পরীক্ষা ছাড়া ফাঁস। 2-3 দিন পড়লেও পরীক্ষা হয় না, ম্যাক্সিমাম 3 মাস বাদে এক পরীক্ষা, আরো 3 মাস বাদে এক পরীক্ষা, আরো কতদিন বাদে বাৎসরিক পরীক্ষা। বৎসর পরীক্ষা হয় মোট কয়টা? যেটা কইন কয়টা? 3টা পরীক্ষা দেওয়ার বাদে ফলাফল যদি 0 হয় যেন আসলে অনু থাকবা, যদি পাস হয় ভালো হয়, রেজাল্ট উপরের ক্লাস হয় গইবাই। তোমার এই মাদ্রাসাত উস্তাদ হলে পড়াইয়া পরীক্ষা করছেন কতদিন? 1 বছর। কতদিন? জোরে কয়। স্কুলও কথা কই না দেখি, স্কুলও কেজিত আধা কেজিত 1 পাওয়া এটা আসেনি আপনার এলাকাত? হ্যাঁ, আধা কেজি আসেনি? কেজি আসেনি? কেজি? হ্যাঁ, কেজি। হাই রে কেজি। আজকে হঠাৎ
হঠাৎ করে আব্দুল্লাহ আবু তালেব গুনিয়া অবাক, বড় বড় নেতা হল, বড় বড় লিডার হলে গুনিয়া তো তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগে মক্কা বলা সম্পর্ক আছে, যেমনে কইছেন আমি আজ থেকে নবী, সবটি নবীর বিরুদ্ধে চলে গেল। কোরআন নাজিল হওয়া শুরু হইল, কোরআন নাজিল হওয়া শুরু হইল। আল্লাহর রাসূলের মক্কাত কোরআন তিলাওয়াত করেন আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাজিল করে দেন। আবু জাহেলের সভা সমিতি করিয়া ঘোষণা দিল মুহাম্মদে কোরআন যখন মক্কাত তিলাওয়াত করে, খবরদার মুহাম্মদের তিলাওয়াত যেন শোনা যায় না, খালি হট্টগোল করবায়, হাফ সিক মারামারি কাটাকাটি আর খালি চিল্লা করবায়। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হট্টগোল শুরু করবায়, চিল্লি আরম্ভ করবায়, মুহাম্মদের তিলাওয়াত যেন অন্য কেউ শুনতে না, কথা কই না না, এর লাগিয়েতেই কোরআন বন্ধ হয়ে গেছে। কোরআন বন্ধ হয়েছে না বাড়ছে? যেটা হয়, আমরা ছোটবেলা ওয়াজ শুনতাম, ছোট সময় ছোটবেলা মাদ্রাসায় যখন পড়তাম তখন ওয়াজ শুনতাম, হুজুর হলে ওয়াজ করতাম, বেটায় খান্না রাখছে, চাকর রাখছে, বাড়িতে রাখিয়া রাত্রে ঘুমাইতো, চাকরে কইছে যা চাই লাইটটা লিমাইয়া বাত্তিটা লিমা, কারেন্টর বাত্তি চাকরে গিয়া খালি বাত্তিত কিয়ামত হইব বাত্তি লিম্বুন, কথা কই না দেখি সেনে চুইস হয়, লাইট হয়, কথা কই না দেখি লাইট হয়, আধা মাইল দূর ঘুমাই গেছি নাকি লাইট হয় আর চুইস হয়। লাইট জমিন চুইস, কথা কই না দেখি আরো জোরে, লাইট জমিন চুইস আসমানো। আবু জাহেলের গোষ্ঠী বহু চেষ্টা করছে, কোরআন বন্ধ করা সম্ভব হয়নি। আবু তালিবের গোষ্ঠী বহু চেষ্টা করছে, কোরআন বন্ধ করার বন্ধ হয়নি। সবাই মিলিয়ে যখন মক্কার মানুষে বুঝানি আরম্ভ করছে, বড় বিপদ করছে। আমরা নেতায় কয় মুহাম্মদের খোদারে ধরিস না, আর আমরা নেতায় কয় মুহাম্মদের খোদা মানিস না, আমরার খোদা ছাড়িস না, আর মুহাম্মদে কয় তোমরার খোদা ধরিস না, আমার খোদা ছাড়িস না। আমার কথা মনে হয় আপনারা বুঝাইতেন না। মুহাম্মদে কয় আমার কথা ধর, তোর কথা ছাড়, আর আমরার নেতায় কয় আমরার কথা ছাড়িস না, মুহাম্মদের কথা ধরিস না। যাইতাম কুম্বাই একটা দিমুকি ব্যবস্থা না, মুহাম্মদে কয় আমার কথা ধর, তোমরার কথা এটা তোমরার বাপ দাদা 14 গোষ্ঠী ভুল করিয়া গেছে, নিতাই বুঝছে না। 14 গোষ্ঠী তুলিয়াও যেমনি গালি দিছেন, কইন দেখনি রে মুহাম্মদে আমরা 14 গোষ্ঠী তুলিয়া কয় আমরা 14 গোষ্ঠী বলে ভুল করিয়া গেছে। আপনারে যদি কেউ হয় তোর 14 গোষ্ঠী ভুল করছেন, তো কিতা বোঝাই? আরাম লাগবো না জয় বলে আরাম লাগবো না জোরে কয়। অথচ ও মক্কার মানুষে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপাধি দিছে আল আমিন, সুবহানাল্লাহ জোরে কয়। কিতা দিছে? আল আমিন উপাধি যারা দিছে এরা বালা মানুষে দিছে না কাফিরে দিছে? জোরে কয়। যে মানুষের উপাধি দিছে এই মানুষের বালা মানুষরে দিছে না বাদ মানুষরে দিছে? জোরে কই না, বাদ মানুষরে না বালা মানুষরে? বালা মানুষরে উপাধি দিছে কারা? কথা কই না, দিছে কারা? কিলা দিছে? পরীক্ষা ছাড়ানি না পরীক্ষা করিয়া? জোরে কইন, পরীক্ষা ছাড়া না পরীক্ষা করিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার হাবিবরে আমি আবু জাহেলরে দিয়া 40টা বছর পরীক্ষা করাইলাম। আমার হাবিবরে আমি আবু জাহেলরে দিয়া 40 বছর পরীক্ষা করাইছি, আবু তালিবরে দিয়া পরীক্ষা করাইছি, নজর ইবনে হারিসরে দিয়া পরীক্ষা করাইছি, উবাই ইবনে খলফরে দিয়া পরীক্ষা করাইছি, মক্কার বড় বড় কাফিরগুলোরে দিয়া আমার নবীরে 40 বছর পরীক্ষা করাইছি। একটা দিন গান বাজনা পাইছে না, একটা দিন বাজারাটো টাট্টাই আর কি পাইছে না, একটা দিন 40 বছরের ভিতরে একটা দিন মিথ্যা কথা পাইছে না। বিদায় তারা মক্কার সব কাফিরগণ মিলিয়া মুহাম্মদ
রে কইছে তুমি সর্বশ্রেষ্ঠ আমানতদার। এখন তো যেমনি কইছেন মুহাম্মদে আমার খোদা ধর তোর খোদা ছাড়, এই এলাকার সব ফাতি নেতা চিনেননি আপনারা? ফাতি নেতা নেতার সামসামি করে যে কথা কই না দেখি আপনারা, নেতার সামসামি করে যে এগুলি আপনারা কি তা কই? ফাতি নেতা সামসা সাখর নেতার সামসামি যে কে করে এগুলি নেতার সাখর। আসেনি বাংলাদেশ ওইটা আসিল না আছে কয় সব দলইয়া কইল এক কাম করো, আমরা তো এগুলো একটা বোঝাপড়া করতাম হইব, চলো আমরা নেতার কাছে যাই। বড় এক নেতা আসল এন শিল্পপতিও দনে জনে সব দিক দিয়ে তানে আল্লাহ দিছে, তাই সমাজের গণ্য মান্য জঘন্য গোয়াই গেছে গণ্য মান্য জঘন্যটা একটু পরে কই গণ্য মান্য কোনটা হোকা গণ্য মান্য বাদে আল্লাহ রসুলে ওয়াজর তারিখ দিছ স্টে ওলা মানুষ হইছে, হাজার হাজার মানুষ বইছেন আল্লাহ রসুলে বয়ান দিলা। স্টেজ নাই এই সময় নাই, এখন আমি কইলাম এই সময় স্টেজ হইতে এখন কিছু মানুষ জমা হয়েছেন আল্লাহ রসুলে বয়ান দেওয়া আরম্ভ করছেন। আল্লাহ রসুলে যে বয়ান দেন এটা তো ইংলিশ বই থাকে না, খেজির বই থাকে। হ্যাঁ কিতার বয়ান গণ্যমান্য জঘন্যহীন বন এন গেছে মানুষ গেছে গিয়া কইল এই কয় মোহাম্মদে কয় আমরার ভগবান আমরার কথা যে তারা যে কয় তারার ভগবান, আল্লাহ কোরআন কইছেন তারার ভগবান, তারা যে তারার ভগবান আদি বানায় নানি কথা কইনি। আইরে বাংলাদেশের ভগবানের যে অবস্থা তারা করে নিজের আদি ভগবান বানায় আর করে দিয়া আগে হারাই তো বাঁশ, এখন হারায় রড, অকল গীতা বানর করে দিয়া রড হারায়, এই লইলা তারার ভগবান। নাউজুবিল্লাহ কই وقالوا لا تذرن آلهتكم ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। পাঁচটা খোদা এগুন সরকারি খোদা, এগুন সরকারি খোদা। আল্লাহ কইন তারা যে কয় তারার খোদা, আল্লাহ কই না তোমরার খোদা। মুহাম্মদ কয় ধরিস না, আমরা নেতায় কয়ে ছাড়িস না, আমরা যাইতাম খানো গেছেন নেতার গেছে, নেতায় কইল আমি যাচাই বাছাই না করিয়ে তো কিচ্ছু কইতাম পারতাম নাই। যাচাই বাছাই করতো নেতায় গণ্যমান্য যে আচ্ছা ঠিক আছে বেটাও বইছে ওয়াজ আল্লাহ রসুলে বয়ান দেওয়া আরম্ভ করছেন। নবীর মুখর জবানোর কথা আল্লাহ রসুলের জবান দিয়ে যখন নুরানি কথা হল বারোইতে ওই সময় কিতা মজা হইল, খারাপ লাগতো তো, বিরক্ত লাগতো। হ্যাঁ ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরাম বইছেন, নবীজির মাহফিলে জোর রক্ত হয়ে গেছে, টের পাইছেন না। হ্যাঁ নবীজির নুরানি জবান থেকে কথা বারোইতো আর সাহাবায়ে কেরাম হল বইয়া যে হুনতা কত মজা লাগতো, কত মজা লাগতো। হায়রে জমানা কি জমানা আছে, খাইরুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল ফরমান আমার যুগ স্বর্ণের যুগ, আমার যুগ এই যুগ কিয়ামতের আগে আর আইতো না, এই যুগ আর কিয়ামতের আগে আসবে না, এত সুন্দর যুগ আছিল। আল্লাহ রাসূলে বয়ান দেন, আল্লাহ রাসূলে বয়ান দেন, গণ্যমান্য জঘন্য নেতাও সামনে বনো। আল্লাহ রাসূলে ঘন্টার পর ঘন্টা বয়ান দিয়েছেন, কোরআন হাদিস থেকে মানুষকে বুঝাইছেন আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহরে এক আল্লাহ বলিয়া স্বীকার করো, আল্লাহরে এক আল্লাহ বলিয়া স্বীকার করো। আমরা ছোটবেলা তালিমুল ইসলামে পড়েছি, দিল সে ইকরার করো না ওর জবান সে প্রকাশ করা, অর্থাৎ দিল দিয়া বিশ্বাস করা, জবান দিয়া প্রকাশ করার নাম হইল ঈমান। কথা কই না দিকে আপনারা খার খার 100 আছে দিকে একবার তুলি আল্লাহ একটা আওয়াজ দেন আল্লাহু আকবার। না আল্লাহ না খুদ বখুদ, খুদ বখুদ ওয়াজিবুল ওজুদ। আমরা আল্লাহ কেউর ঘর থেকে হইছেন না, আল্লাহর ঘর থেকেও কেউ হইছে না, এই ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে আমার আল্লাহ খুদ বখুদ ওয়াজিবুল ওজুদ। আল্লাহর আগেও নাই পরেও নাই, সব সময় ছিলেন, বর্তমানেও আছেন,
ভবিষ্যতেও, আরো ধরে বলেন ভবিষ্যতেও। আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টার পর ঘন্টা ওয়াজ করলা কোরআন হাদিস দিয়া। আল্লাহ রাসূলের বয়ান শেষ, এখনো যে কইছিলাম গণ্য বাদে ও আইছে রে ভাই, গণ্য মান্য জোরে কই, জোরে কই, জোরে কই আলহামদুলিল্লাহ, আর একবার কো আলহামদুলিল্লাহ। আমি অগ্রিম খাইলাম আগে আপনারা, জোরে একবার হোক আলহামদুলিল্লাহ। বাংলাদেশ হইলা এক টাইম গেছে ওয়াজ করা গেছে না, এরা বলেন বাংলাদেশ হইলা এক টাইম গেছে এক মাহফিল করতে গেলে প্রশাসন থেকে অর্ডার আনা লাগতো, প্রশাসন থেকে অর্ডার আনা লাগতো, কথা ঠিক না বেঠিক? আরে ভাই 90% মুসলমানের দেশে আবার কিসের পারমিশন? 90% মুসলমানদের দেশে ওয়াজ মাহফিল করাইতে আবার কিসের পারমিশন? এই কথাটা হওয়ার মতো সাহস তখন ছিল না। যারা ওয়াজ বাধা দিত, যারা ওয়াজ করতে বাধা দিত, কোরআন তিলাওয়াত বাধা দিত, আল্লাহ ওয়ালাদের উপরে জুলুম আর নির্যাতন চালাইতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু লেট হয় এরপরে আল্লাহ দেখাই দিয়েছেন দুনিয়ার মানুষ দেখো আমি আল্লাহ ধরি কিন্তু ছাড়ি না। আমার আল্লাহ এমন খান করছে, এমন খান করছে, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম জেলনিয়া এদের প্রতি স্টিম রুলার নির্যাতন, স্টিম রুলার চালাইছে। এরা শেষ রাইতে উঠিয়েছে কুরবানি ফেলাই এবার এই জেলের ভিতরে আল্লাহর যে সময়টা কইছে ও আল্লাহ কলজা ফুলা গন্ধ বার হইতে না না যদি কই কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানতুবি দারুল, আপনারা অসুবিধা হন শেষ করে দিলিম রবসি না, হ্যাঁ কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের বিনা, দারুল উলুম দেওবন্দের বাণী, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কত বড় আল্লাহর ওলি। জোহরের নামাজ পড়িয়া মনে করো জোহরের নামাজ পড়িয়া মসজিদের বারিন্দা তোমায় দিছেন, আর জমাত শেষ হয়ে গেছে, ছাগলিরে এলাকার এক মুরব্বী মানুষ, বেটার এত গড়িও নাই, তখন গড়ি গাড়ির জমানা নাই, মানুষের সূর্যের বাইরে চাইয়া টাইম নির্ধারিত করতো, এলাক জমানা আসিল। ঘর থেকে বেল বার হয়ে গেছে রে 10টা বাজে গেছে, জলদি স্কুলে যাও, কথা কই না আপনারা না পাইলে আমরা পাইছি। ঘর থেকে বেল বার হয়ে গেছে, স্কুলের টাইম হয়ে গেছে, দৌড়ো স্কুলে, হাসাও তো 10টার স্কুলের টাইম হয়ে গেছে, শেষিত বেল পড়ে গেছে, জোরের নমাজ পড়িলাম, আসরের টাইম কিলা বুঝতে বলে জিঙ্গার ফুল ফুটছে নি দেখো। এখন আমার দুই ভুয়া বুড়ি ওটার কাছে করলে পরে নিয়ে আসে, তারা কইতা কিতা মতো জিঙ্গার ফুল ফুটলে আবার আসরও কয় কিলা বলে দেখিলিও তোমরা এখনো ফুল ফুটে, ইলা এক সময় গেছে নি, ইলা এক জমানা গেছে নি, এখন কোন হুরুতায় পাইছেন না, কিন্তু আপনারা পাইছেন তো, ইলা এক জমানা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মসজিদের বারিন্দাত আটাচড়া করা জমাত শেষ হয়ে গেছে, এক মুরব্বী মানুষ আওরো আসলা হাওরো হয়তো বড়ুয়া ক্ষেতর মাঝে বেটায় নমাজ পড়তে পারছেন না, জমাতের সময় গেছে কি হইতে পারেন না, খমরো খামসা ফিন্দা আইজুন দৌড়িয়া মসজিদের বারিন্দাতে দেখছেন কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বনো আটাচড়া করা দেখাইছেন, ও হুজুর জমাত শেষ হয়ে গেছে নি, কইছেন ওই বা জমাত তো বাক্কা আগে শেষ হয়ে গেছে। ও সময় মুরব্বীটা কইলা আহ কিতা বোঝাই, ই আহ শব্দর ভিতরে মজা আসেনি, যেটা কই না মজা আসেনি, এটারে কয় নমাজি। আর আমরার জমানার নমাজি দয় আল্লাহর ফাওয়াতুল ওয়াটানো যদি হেটা নিব ভাই, কথা কই না আমার মসজিদে আমি কইছি তোমরা ফাও কানো ধরে কই, আর ফাও দরবারে নয় ফাও ধরমু, তুই যদি কসালের ফাও ধরো আমি নামাজ পড়ব 100 বার ধরতে রাজি, এর বাদেও ফজরের নামাজ কেন হয় 5 জন 6 জন, তাও এটা ডেইট ওভার, কথা কই ডেইট ওভার, ডেইটলা একটা নাই তো যায় না, খেলে আমি কেমনে কত লম্বা রায়, এর বাদেও ঘুমায় 12টা 1টা পর্যন্ত, কেমনে নামাজ আইব, যেমনে পারে
ভাত খাইছে আর নেট মোনাজাত হামাইছে রাত 3টা বাজাই দিছি আসেনি ধরে কই না আসেনি যেমনে বইছে শীতর দিন হইলেও দেখলে ঘুমটা দিয়ে ঘুমাইছে মাঝখান উষা ওইনি না হইলে পরীক্ষা করিয়ে দেখিও আছে না হুদাম চলে সেমনে নামাজ হইতো কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কইন্ডে বাবা জবাব তো শেষ হয়ে গেছে বেটা কইছে হযরতে কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহির বাহ্যিক 2টা চোখ দেখা যায় কিন্তু ভিতরে আরো 2টা আছে এগুন আল্লাহ খুলিয়া দিছে আরো আসতে কোন সুবহানাল্লাহ আরো আসতে কোন সুবহানাল্লাহ পীরে মস্ত মিরে মস্ত জুমলে কি বাজারে মস্ত পীরে মস্ত মিরে মস্ত জুমলে কি বাজারে মস্ত মা গরিবা হালে মস্ত আশিকা দিদারে মস্ত গরক ইশক শৌক গরকত তন্দুরি অসুবিধা নেই আপনার গরক ইশক শৌক গরকত তন্দুরি ইশক হায় আউয়ালিন ও আখিরি প্রেম করলে একমাত্র জোরে কয় কার সাথে আরো জোরে ভালোবাসলে একমাত্র আল্লাহকে ভালোবাসি প্রেম করলে ওঠে রে ভাই দুনিয়ার কেউ আপনাকে কিছুই করতে পারবে না কথা ঠিক না বেঠি বেটা কইছে কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি চোখ মুচ্ছেন দেখেন বেটার শব্দটা উপর দিকে উঠতে আছে উঠতে আল্লাহর আরশে আজিম গিয়া ধাক্কা লাগছে বেটাই তো আর হইতে পারে না কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কইন ও মুরব্বি আমার সারা জীবনের ইবাদত তোমাকে দিয়া দিলাম তোমার শব্দটা আমারে দিলাও বুঝিলিছি বেটায় ভারতীয় মুসলমান তো সাগলির মুসলমান না হয়তো তো মোর শব্দের মধ্যে মাল আছে সুবহানাল্লাহ জোরে কই আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है অসুবিধা নেই আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর মধ্যে মজা আছে নি জোরে কই হাঁটো যদি সমস্যা থাকে বেশি বেশি জিকির করিও দেখবাই হাঁটোর সমস্যা থাকবে না আলহামদুলিল্লাহ কইতা না বেটা কয় হুজুর খেনে দিতাম আমার বলে তোমার শব্দের ভিতরে আল্লাহর প্রেম আছে তোমার শব্দের ভিতরে আল্লাহর মহব্বত আছে 3 বছর জেল থাকছে 3 বছর জেল 4 বছর জেল রাখিয়া তুমি নির্মম নির্যাতন চালাইছো তুমি মনে করছো তুমি তো সর্বে সর্বা এরাতে জেল তাকিয়া গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কইছেন ও আল্লাহ বিনা অপরাধে জালিমে জেল বন্দী করে রাখছে আল্লাহ বিচার দেওয়ার জায়গা নাই যেন যাই মুতারার মানুষ কথা বললেন যেন যাই মুতারার মানুষ আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম আল্লাহ এখন তোরা দমলো অপেক্ষা করো আমার আল্লাহ এমন ভাবে ধরছে সারা বাংলাদেশের পবিত্র মাটি তোমার লাগিয়া চিরদিনের জন্য আল্লাহ হারাম ঘোষণা করছে কথা ঠিক না বেটি একটারেও এখন খুঁজাইয়া মিলে না কোথায় গেছো কোথায় সারাটা পৃথিবী আল্লাহ তোমার জন্য সংকীর্ণ করিয়া দিয়েছে ফাও রাখবার জায়গা নাই যারার প্রতি তোমার নির্যাতন চালাইছ নাই আর এই নির্যাতনের স্টিম রুলার চালাইছো এরাই এখন বাংলাদেশে বুক ফুলাইয়া কথা কয় এদের পক্ষে কে আছে আল্লাহ বলেন কে আছে এটা কি চকুত আঙ্গুল দিয়ে দেখানি লাগবো না বাস্তব পরীক্ষা বাস্তব দেখা যায় তোমাদের জন্য আল্লাহ এই শাহজালালের এই শাহপুরানের আর শাহজাল মখদুমের পবিত্র বাংলাদেশের মাটি তো 1 ইঞ্চি মাটি তোমাদের জন্য হালাল নয় হারাম আর যাদের প্রতি তোমাদের জুলুম আর নির্যাতন ছিল এদের জন্য আল্লাহ সারাটা বাংলাদেশ না সারা পৃথিবী আল্লাহ উন্মুক্ত করিয়ে দিয়েছে কথা বলেন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল বেটা বইছে বইয়াও যখন আল্লাহ রাসূলের বয়ান শেষ হইছে শেষ হওয়ার সাথে সাথেই গণ্যমান্য জোরে কই আরো জোরে খাড়া হইছে গণ্যমান্য নেতা এখন জঘন্য হইয়া খাড়া হইছে খাড়া হইয়া কইল তোমরা তো আমার কাছে গেছলাই মুহাম্মদ রে সত্যায়িত করবার লাই গেছলাই এখন সত্য নি বলে ওই ওই আমরা তো গেছলাম বলে তেবলা শুনো আমি যে অত সময় বইয়া মুহাম্মদের বয়ান যা শুনলাম সারা বয়ান শুনিয়া গবেষণা করলাম চিন্তা ভাবনা করিয়া মুহাম্মদের কাছ থেকে কুরআন হাদিসের একটা কথাও পাইছি না বড় আস্তে কইন দেখি না বড় আস্তে কইন দেখি না আরো জোরে কইন না নাউজুবিল্লাহ এর নাম হইল ওলীদ ইবনে মুগীরা কি ইবনে জোরে কই আচ্ছা আমি আপনার তোরে জিজ্ঞাইতাম যে বংশ বিস্তার হয় ফুয়ার না এই মার নামে না বাপর নামে কথা হয় বাপর নামে না মার নামে এই যে জানোয়ার এগুন বাপ নাই ওলীদ ইবনে মুগীরা ওলীদ হইল তার নাম মুগীরা তার মার নাম কথা হয় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ও আমার হাবিব এই যে কথাটা কইল তোমরা যে গেছো আমার কাছে মুহাম্মদের কাছ থেকে কোরআন হাদিসের কোনো কথা আমি পাইছি না আল্লাহ রাসূল এই কথাটা গনিয়া রে ভাই বড় বড় আঘাত লাগছে হায় হায় এতক্ষণ আমি যা কইলাম আল্লাহর পক্ষ থেকে কইলাম কোরআন হাদিসের কথা কইলাম আর এই জঘন্যতম মুরব্বী উঠিয়া কই আমার কাছ থেকে বলে কোনটা শুনছে না অত মানুষের সামনে আমার শরম দিল আল্লাহ রাব্বুল আলামিন অসহ্য করছেন না সাথে সাথে কোরআন শরীফের আয়াত নাজিল করে দিছেন আরো জোরে জারনি ওমান খালাকতু ওয়াহিদা ও আমার হাবিব তারে আমার কাছে ছাড়িয়ে দাও সুবহানাল্লাহ তবে নিষেধ দেই তোমারে তোমার তো অভ্যাস আমি দললেও তুমি ফট করে দোয়া করে দিলে আর আমি ছাড়ি দিলাম কারণ তুমি তো রহমতুল্লিল আলামিন দললাম তুমি কইলে আল্লাহ মাফ করে দাও তোমার কথা তো আর ফিরত দিতাম পারি না ছাড়ি দেই তবে এবারে নিষেধ দিয়ার সাবধান এর বাদে কিতা মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা জানিম আল্লাহু আকবার কইতা নাই উতুল্লিম বা'দা যালিকা জানিম আল্লাহ কইরা এগুলো আমার কাছে ছাড়ি দাও কারণ যেটাই কোরআন হাদিসের বিরোধিতা করে মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে উলামায়ে কেরামের বিরোধিতা করে তাফসীর মাহফিলের বিরোধিতা করে আল্লাহ ফরমাইরাই তার একটারও জন্মের ঠিক না উতুল্লিম বা'দা যালিকা জানিম ও নবী এগুর বাপর খবরও নাই কথা হয় না এগুর জন্মর মাঝে সমস্যা আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কয়েকজন বুজুর্গ অসুবিধা নেই আপনারা বাবা এরা 2-4 মিনিট বইতে পারবে তো উঠেন না কেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কয়েক বুজুর্গ হল ইয়া বই দিছেন আর মাটো হুরুতেনতে খেলাইরা আখতা যেমনে মারছে শট আর আইও উড়ি গেছে তারার উপরে ও হুজুর হলার উপরে বল পড়ে গেছে এখন তো এগিয়ে আরো করে কয় এই বলগুলো যায় না রে বসু নয় না যে বড় বড় হুজুর হল বলো যে বাটে বল পড়ছে যদি আমি খান্তার যাইয়ে দৌড়িলেন যে আমার খাম শেষ করলি আমি যেতাম না তুই যা শিখিও কয় না রে ভাই আমি নাই তুই যা কথা করতে করতে আরো বিটা বলে তোর হুজুর বল পড়ছে তো কি তো আমি কেন যাইব হে তোমার কুমিটি মারা গিয়াও উড়ো থেকে বল টান দিয়ে লইয়া গেছে কি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা এগুর জন্মত সমস্যা আছে কথা কই না কিতাব সমস্যা আছে এরা বলে তুমি বুঝলাই কিলা বলে বুঝলাম কিলা বাদে কইব খবর লইয়া দেখা যায় হাসাও এগুর বাপর কোনো খবরও নাই কইলা কেমনে বুঝলাই বলে যে হুরুতা
আল্লাহর হুকুম নবীর তরিকা বিয়া শাদীর মাধ্যমে হালাল। তো কতক্ষণ যাওয়ার বাদে এক বন্দর আইলে দিয়ে আটকে যাইরা তোলা যে ই গালার আইলোর ডাইন সাইডর গাছ খাওয়াইল বাউ সাইডর গাছ বালা। একজনে কইলারে ও ইবা যে গরুটা আটিয়া গেছে ইগুর একশো খানা। আরো কতক্ষণ গেছেন তো আরো জনটা কইলা ইবা যে গরু আটিয়া গেছে ইগু একটা গাই। আরো কতক্ষণ গেছে আটকে তো এইন কই ইবা যে গাই আটিয়া গেছে ইগু গাবি। সদালা কাজটা ছাগলি এলাকার বেটার গাই গতরাইত চুরি হয়েছে। আর এরা যে এই মন্তব্য করে মালিকে শুনি নিছে কয়ও তো গুনছুর আনলাইনে বুঝলো কিলা দেখলো কিলা আমার গাইর একশো খানা বুঝলো কিলা ইগো গাই বুঝলো কিলা ইগো গাবিন কথা কই না দি ও গুনছুর দিতে বাদশার দরবারে বিচার গেছই। বাদশার দরবারে যাওয়ার পরে কইলা দেখো আমরা এক নবীর আওলাদ ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ আমরা সুর নাই। এখান শোনার বাদে বাদশাহ কইল তো ঠিক আছে নবীর আওলাদ যখন একটু মেহমানদারি করিলাই। তো মেহমানদারি করছে সব আনিয়া দিছে সামনে। এখন তারা কইল সাহেব আপনি বউকা নিয়ম হইল যদি আপনার বাড়িতে মেহমান যান তাহলে মেজবান আপনি পারেন না আপনার পরিবারের বেটা মানুষ একজন মেহমান হলো লগে বইতা এটাই সুন্নত। মেজবান একজন বইতা বহুত টানাটানি করলা বাদশা তো আর বয় না আখতা কোনো উঠিয়া হয়তো এগুর জন্মত সমস্যা। আরো ও যে বেটির রুটি গেল বানিয়ে দিয়েছে এই বেটির মাসিক ঋতুস্রাব চলের শুনিলছে বাসায় কয় দেখো নি আমার গরু বই আমার কয় জারত সন্তান জন্মর ঠিক নাই যে কি করে আপনারা কিতা কই দেখায়নি। রুটি দিল বেটিয়ে বাজিয়া এখান ইগুর মাসিক ঋতুস্রাব চলের করে কিন্তু বুঝলো কিলা যে তো মহাজ্ঞানী সুবহানাল্লাহ না তো মহাজ্ঞানী নবীর আওলাদ কত ব্রেইনিশ হইলা আগে খাইবাই বাদে ফয়সালা আগে হয়ে যাও। তুমি কিতা বুঝলে কিলা বুঝলাই বা আমার জন্মত সমস্যা আছে করি বলে তোর মারে জিকা করি যাও। ছোটো থাকতে বাড়িত খাম করতাম খাম লাগা বাড়ির কাম করতাম আর ও মালিকর লোক। সুতরাং তোমার আসল প্রকৃত কোনো বাপ নাই। এখন বাদশাহীন থেকে আইতো গিলা শর্মা পড়ছে না হয়তো তো ঠিকও আছে রে। এখন আমার যে জন্মের সমস্যা কি বুঝলো কিলা এটাও তো একটা প্রশ্ন। আইয়া কইলে জয় সাহ আমার জন্মর মাঝে যে বেজাল আছে আপনি বুঝলা কেমনে বলে ও যে বুঝলাম অত টানাটানি করলাম অত অনুরোধ করলাম এর বাদেও আমরার কথার কোনো গুরুত্ব তুই দিলে না এতে বোঝা গেল তোর জন্মত সমস্যা আছে। যদি বালারঞ্চল গরুর ফুয়া হইতে তাহলে কোনোদিন আমাদের সাথে বেয়াদবি করতে না। রুটি কান কিলা বুঝলা এই বেটির মাসিক চলের বলে আস্তা রুটি দেখি কত সুন্দর বাজিয়েছে মাঝখান খাসা সুবহানাল্লাহ কন্যা দেখি মাঝখান কিতা মাঝখান খাসা বুঝলাম বেটি ঋতুস্রাব চলের ঠিক আছে। গরু এগুলো কাহিনী কিলা বুঝলাই বলে এবার আটি আইছে গাই 100 খানা যে গরু আইলে দিয়ে আটলে দেখিও অবাই মারবো এক কামড় হবাই মারবো এক কামড় কথা কই আপনারা গরু চড়াইনি মাঠো যাইনি দেখছেন না গরু ওবাই এক কামড় মারে হবাই এক কামড় মারে। আমরা আইলে দিয়ে আটিলাম আর পরীক্ষা করলাম যে ভাইও গরু যায় আটিল শুধু এক সাইডে দিয়ে ঘাস খাইলো বা ওর সাইডে দিয়ে সোয়াও মারছে না বোঝা গেছে বেটির বা ওর চৌকিটা খানা দেখে না। গায়ে করে বুঝলাই গেলা বলে গায়ে করে বুঝলাম গায়ে যে আটিয়ে গেছে গামিন করে বুঝলাই গেলা বলে গামিন করে আমি বুঝলাম গাই যে ভাই আটিয়া গেছে খরর 2 পাওয়ার ওজন দাবিছে বেশি আগর পাওয়ার ওজন দাবিছে কম ঘুমাই গেছে ইটা হাসানি যেটা কয় গাই গামিন হইলে ওজন তাকে করে দিনে আগে দিন যেটা কয় করে দিলে আগে দিন করে দি এতে বোঝা গেল এরার মাথার জ্ঞান আসেনি যেটা কই না আসেনি এরা ব্রেইনিশ নি সাধারণ জ্ঞানী না মহাজ্ঞানী যেটা কয় সাধারণ জ্ঞানী না মহাজ্ঞানী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়া পাঠাইছেন সাধারণ জ্ঞানী বানাইয়া না মহাজ্ঞানী। আরো যেটা কয় সাধারণ না মহা সারা পৃথিবীর জ্ঞানী এগুলোর জ্ঞান যেন শেষ
আমার নবীর জ্ঞান সেখান থেকে শুরু। বলেন কেমনে? 1400 বছর আগে আল্লাহ রসুল হইয়া গেছেন ঘন্টার নিচে কাপড় পরিও না, পাওয়ার ঘন্টা ঘুরিয়া কাপড় ভিন্দিও না। আর আমরার জমানার ফুটকা মুরব্বী হল আর তোমার নেট মুফতি হল দেখবাই মসজিদে যাইবা ঘন্টার নিচে প্যান্ট আর মসজিদে হামাইতো দেখবাই উন্দ হইয়া বলা আরম্ভ হইছে। এটা মনে হয় আপনার এলাকাতে লাগে না। মসজিদে হামাইয়াও দেখবাই ঘন্টার উপরে প্যান্ট বলিয়া তুলিয়া বেটায় নমাজ পড়ছে আর মসজিদ থেকে নমাজ যেমনে সে আবার ছাড়ি দিছে। কত বড় মুফতি হয়েছে চিন্তা করে আল্লাহ। হ্যাঁ, নমাজ পড়তে ঘন্টার উপরে উঠে ফেন আর নমাজ বাদে তার ফতোয়া মতো এগুলো যাইজ, তার ফতোয়া মতো এটা যাইজ দেন যে নমাজের সময় ঘন্টার নিচে থাকলে নমাজ হইতো না, এগুলো তার ফতোয়া। এর লাগে ঘন্টার উপরে তোলে। আল্লাহ রসুলের 1400 বছর আগে হইয়া গেছেন ঘন্টার নিচে কাপড় পরিও না। আজ 1400 বছর পরে বৈজ্ঞানিকে পরীক্ষা করিয়া দেখছে হ্যাঁ মোহাম্মদে যে 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়া গেছেন 1500 বছর পরে বৈজ্ঞানিক হলে এগু ফাইয়া এগুর উপরে বৈজ্ঞানিকে আমল করা শুরু করছে। অথচ মুসলমানের ভুয়া জানার বাদেও আমল করতে চায়। ফিল্ম তো ঘন্টার নিচে কাপড় কথা কই না দেখি আরো জোরে কই খেয়ে ফিনতাম না দেখি একবার হাত তুলি আল্লাহরে দেখাই। আল্লাহ আপনি আমরা আমল করার তৌফিক দান করো সবে আমিন কই। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তশরিফান জন্ডে ভাই আর মানুষের জঘন্য মুরব্বির আল্লাহ এখন তুমি আমার কাছে ছাড়ি দাও। জারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা, আমি যদি ধরি আপনি দোয়া করবা না, আমি যদি ধরি আপনি দোয়া করবা না। ওয়ালিদ ইবনে মুগিরা উবাই ইবনে খালদ নজর ইবনে হারিস মক্কার বড় বড় কাফির হলরে আল্লাহ ধরছেনি। দূরে কই না ধরছেনি? ধরছে, আল্লাহ ধরছে কিন্তু দূরে কই না কিন্তু ছাড়ছেনি। দূরে কই না ছাড়ছেনি। আজও যদি মুসলমানের সাথে কোনো বেঈমানে, আজও যদি মুসলমানের সাথে কেউ যদি শত্রুতামি করতে চায়, উলামায়ে কেরামের সাথে শত্রুতামি করতে চায়, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যাইতে চায়, কোনো অসুবিধা নাই। আমাদের বিচার দেওয়ার জায়গায় একমাত্র এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন আপনি আমার হাওলা করে দাও। কারণ আপনি যদি বিচার দেওয়ার যাই যেন বিচার দেওয়ার যাইবা গিয়া দেখতে করতে সহ্যের বাদ যখন ভাঙ্গা গেছে তখন আল্লাহর দরবারে জেলের মধ্যে তাকিয়ে যখন কইছেন আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম, আমরার বিচারের জায়গা নাই। আল্লাহ এখন সহ্য করো এমন বাটে আল্লাহ ধরছে ধরার মতো। আরো যেরকম ধরার মতো এই আল্লাহ আসেন তো না আসেননি? ইমান আছে তো আল্লাহর উপরে? খার ফুল পাওয়ার ইমান আছে দেখে একবার হাত তুলি আল্লাহরে দেখা, একটা আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আরো জোরে হইতে একবার আল্লাহু আকবার। যদি কোনো দুশ্মন আমরা সামনে দাঁড়ায় তাহলে এর মোকাবেলা করতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর মধ্যে 1 নম্বরের দুশ্মন হইল বাংলাদেশের বর্তমানে কাদিয়ানি ফিতনা। যারা বলেন আগামীকাল খতমে নবুয়ত মহাসম্মেলন সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে দাবি কাদিয়ানিকে কাফির ঘোষণা করতেই হবে। কথা কই না দিকে কাদিয়ানি আসল নবী না বন্ড নবী? আরো জোরে কয় বন্ড নবী না আসল নবী? আরে সেরাক বিবির ভুয়া 100 খানা বাথরুমে পড়িয়া মরা ওগুরে কয় তারা নবী। নাউজুবিল্লাহ জোরে কয়। আমি গেলাম সুনামগঞ্জ এক এলাকা তো ওয়াজর মসজিদের সভাপতি যে এ বেটা কাদিয়ানি আমার খানি তার ঘর। এখন আমার নিয়া বইছে বই আগে মরে ওয়াজ করে হয় মুহাম্মদ যে শেষ নবী সর্বশেষ নবী আল্লাহর আখেরি জবান নবী তার কোনো প্রমাণ কি কোরআনে আছে? দেখাইতে পারবেন? যদি আপনি পারেন তাহলে আপনার সাথে আমার বস। আমি বললাম রে ভাই আমি বসও আইছি না, আমি উবা নিতেইছি। ভাত খাওয়াইতিনি, ভাত খাওয়া শেষ, তার বয়ান চলে। কইলাম আপনার বয়ান শেষ নি? বলে হয়। বলে আমি যদি কোরআন দিয়ে মোহাম্মদ আখেরি নবী প্রমাণ করাইতাম পারি যে তোবা এখন করবে নি? কয় করবো। বলে কোরআন শরীফের আয়াত যেখান কোরআনের আয়াত যেখান বিশ্বাস করস নি আগে ওখান খো, কারণ তারা কোরআন ফন্ড ভাড়া। নাউজুবিল্লাহ বড় আসতে কইন দেখি জোরে কয় ও ভাই ফাও খান ধরে করে বরে বা
10টা মিনিট বইয়া যাও, 10টা মিনিট। তারার কোরআন আল্লাহু আকবার হইতা না, আরো জোরে কই না একবার আল্লাহু আকবার। আমারে খাওয়ার তো ইয়াদে ঘর থেকে বার হইয়া গেছে, বয়ান শেষ করিয়া সিলেট পর্যন্ত আইছি, খবর লইছি, এখনো বাড়িতে আইছে না বাগিছে। কারণ তার কাছে তো কোনো দলিল নাই, আগেও তো বন করিল যেখান যে কোরআনের আয়াত এখানে বিশ্বাস খরচ তো বলে করি। আল্লাহ কোরআন শরীফ কইরা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুতরাং কাদিয়ানীরা কাফির, এগু মুসলমানদের কলিজার দাবি, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত মুসলমান বসে থাকতে পারে না। জোরে বলেন, এগো আমাদের ইমানের দাবি। কাদিয়ানীরা কাফির। পাকিস্তান যদি কাদিয়ানী কাফির ঘোষণা করতে পারে, আফগানিস্তান যদি কাদিয়ানী কাফির ঘোষণা করতে পারে, বাংলাদেশে কাদিয়ানী কাফির ঘোষণা করতে পারবে না কেন? তার কারণ চাপ আছে। কোনটা কি চাপ? উপরে থাকে, উপরের চাপে কাদিয়ানী কাফির ঘোষণা করা বাংলাদেশ সরকারের সাহস নাই। আমরাও বলি কাদিয়ানীরা প্রকাশ্যভাবে কাফির ঘোষণা করতে হবে। এই কথা কই না দেখি, আমরাও চাপ খান থাকি, ধরে হয় খান থাকি, উপরে থাকি চাপ আছে। হাসরের মাঠ আল্লাহ যদি ধরে, হাসরের মাঠ যদি আমার নবী আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দায়ের করেন, হাজার লক্ষ কোটি মুসলমান উম্মত তোমরা থাকা সত্ত্বেও আমার পরে নবুয়তি দাবি করলো কাদিয়ানী, তোমরা কি কি পদক্ষেপ গ্রহণ করছো? হ্যাঁ, আমার বিরুদ্ধে এত তো ষড়যন্ত্র করলো, তোমরা কিতা করছো? আল্লাহর দরবারে বিচার দিলে জবাব আছে, ধরে কই না জবাব আছে। সুতরাং আমাদের ইমানের দাবি হইল কাদিয়ানীরা, আরো ধরে বলেন কাদিয়ানীরা কাফির। এটা বাংলাদেশ সরকার ঘোষণা করতেই হবে। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমান ধর্ম উপদেষ্টা বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরামের মধ্যে একজন, বহু বড় এক আল্লাহর বহু বড় এক আলিম, তাইরও খালকে সিলেটাইরা। আশা করি ইনশাল্লাহ আমরার ধারণা ও উপদেষ্টা মণ্ডলী থাকতে থাকতে ওরা ওতারে দিয়ে খান করাইলে করাইছো কথা কই না। আমরা আল্লাহর দরবারে দোয়া করতাম সরকারের বিবেক যেন আল্লাহ এই কথাটা ডালিয়ে দে, আর কাদিয়ানীদেরকে যেন কাফির ঘোষণা করে। কারণ এরা বাংলাদেশও প্রকাশ্যে কাফির হওয়ার বাদেও এরা আমরার নাম ব্যবহার করে, আমরার নাম কাদিয়ানী, আহমদিয়া, মুসলিম জামাত, আমরার ধর্মের নাম ব্যবহার করে, আমরার মুসলমান নাম ব্যবহার করে, আমরা লাগান মসজিদ ব্যবহার করে। কাফির হইয়া আমরার জিনিস ব্যবহার করার কোনো অধিকার কাদিয়ানীদের নাই। কথা কইন না আপনারা? মানন্য আপনারা কাদিয়ানীরা কাফির? তাহলে আমাদের স্লোগান হবে, যার সাথেই দেখা হইব আসসালামু আলাইকুম কাদিয়ানী কাফির। কথা কইন না? ফার্মু তো কইতাম সালামু আলাইকুম কাদিয়ানী কাফির। যদি কোনো সময় কোনো কাদিয়ানীরে লাগাল পাও, খালি জুতা দিয়ে বেড়াইবা, খালি জুতা দিয়ে বেড়াইবা, কাফির ওর কাফিরই ন কিতা পারবা তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমরা ইমানের দাবিটারে আল্লাহ আপনি কবুল ফরমা, সবে আমিন কই। মুহতারাম হাজিরিন, কথা অনেক খোয়ার আছিল রে ভাই, কিন্তু সময়ে দিল না। আল্লাহ যদি তৌফিক দেন তো ইনশাআল্লাহ যদি কোনোদিন আপনার আল্লাহকে